কাবা শরীফের প্রত্যেকটা পাথর সে খুন্তি দিয়ে শাবল দিয়ে পুটিয়ে পিটে ভেঙে ফেলে দিবে। এক এক আফ্রিকান, ইথিওপিয়ান আফ্রিকান, মাথা হবে টাকলা, দেখতে একেবারে নিগ্রো কালো, পা হবে লম্বা লম্বা পা, চিকুন চিকুন পা। সে কাবা শরীফের প্রত্যেকটা পাথর গুটিয়ে গুটিয়ে ভেঙে একেবারে কাবাকে বিরান করে দিবে। যখন কাবা শরীফ বিরান হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্র রাজেরা ছিটকে ছিটকে ক্ষেপণাস্ত্রের মতো দুনিয়াতে আঘাত করতে থাকবে। সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানিগুলি, সাগর মহাসাগরের পানিগুলি পৃথিবীর উপরে আঘাত করতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ বলবেন, সে সময় নবীজি বললেন, আমার উম্মতেরা রে, এই বিহ্বল অবস্থা দেখে গর্ভবতী নারী যাদের পেটের মধ্যে বাচ্চা ছিল, ওয়াকালি তাদের বাচ্চাগুলি খালাস হয়ে যাবে ভয়ে। যেই যুবক ছিল চুল দাড়িগুলি যার কাঁচা ছিল, ভয়ে তার চুল দাড়িগুলি সাদা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, উম্মতেরা রে, সেই দিন পশু পাখি আর মানব দানব একত্রিত হয়ে যাবে, কেউ কাউকে আক্রমণ করবে না। ধনীরা দেখবে ভূগর্ভস্থ থেকে সোনা দানা বের হয়ে আসে। ধনীরা বলবে, হায় হায়, যে সোনা দানার জন্য আমরা এত বছর লড়াই করলাম, সেই সোনা দানা আজকে নেওয়ার মতো কি নাই, কি না ভুল করেছিলাম। গরিবেরা সোনা দানা দেখে বলবে, হায় হায়, এই সোনা দানা পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করেছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আজকে সোনা দানা নেওয়ার মতো কেউ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। আয়াতের মর্ম শোনাই দিয়ে যায়, অনুপরিমাণ নেকের কাজ যদি তোমরা করো তার প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে দিব, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। আমাদের দেশে অনেকে বলে, হুজুর এত ওয়াজ দিয়ে কি হবে? কি কথা কর না, কে টাকা আনতে গেছে ওয়াজের জন্য, কে এত ওয়াজ দিয়ে কি করবা? এ বেটা, আল্লাহর কোরআন তো তোমাকে অনুৎসাহিত করে নাই, আল্লাহর কোরআন তোমাকে শিখাচ্ছে নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। আমরা কোরআনের বাহিরে যাব না।
কথা কন না কেন? আমরা কোরআনের ফয়সালার বাইরে আমরা কারো ফয়সালা মন গড়া ফতোয়া মানব না। কোরআনে যা বলে দিয়েছেন আল্লাহ, অনুপরিমাণ নেকের কাজ হলেও ছাড়ব না, অনুপরিমাণ গুনার কাজ হলেও করব না, এই নীতিতে আমাদের আসতে হবে। তাহলে পাক্কা মুসলমান। দারুণ নীতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ, এমন উসুল শিক্ষা দিয়ে দিয়েছেন, এই উসুলে যদি আসতে পারি তো জিন্দিগি একবারে কামিয়াব হয়ে যাবে। গুনার পরিমাণ যত ছোট হোক ছাড়ব না, গুনার নেকের পরিমাণ যত ছোট হোক ছাড়ব না, গুনার পরিমাণ যত ছোট হোক করব না। এই সূত্রের ভিতরে চলে আসেন, জিন্দিগি কামিয়াব হয়ে যাবে। বলছিলাম সূর্যের কথা, সূর্য ডুবে যে আল্লাহকে সেজদা দেয়, সূর্যটা আল্লাহকে সেজদা দিয়ে অনুমতি চায় রব, যদি অনুমতি দেন আমি আলো নিয়ে ফিরে যাব। আমার রব আমার আল্লাহ অনুমতি দেয়, সূর্য আবার আলো নিয়ে ফিরে আসে, কিন্তু কিয়ামতের পূর্ব সময় আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 6 মাস পার হয়ে যাবে, সারা পৃথিবী একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আপনারা জানেন না, পৃথিবীর একটা দেশের নাম নরওয়ে, নরওয়ের একটা অঞ্চল আছে, যেই অঞ্চলে 3 মাস পর্যন্ত সূর্য উঠেই না, আবার 3 মাস পর্যন্ত সূর্য ডোবেই না। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? 3 মাস পর্যন্ত সূর্য উঠে না, অন্ধকারে পড়ে থাকে, আবার 3 মাস পর্যন্ত সূর্য ডোবে না, আলো হয়ে থাকে। এখন বলেন তো, 3 মাস পর্যন্ত যেখানে সূর্য ডোবে না সেখানে মাগরিব হবে কেমনে? কি জটিল কথা। যেখানে 3 মাস সূর্য ডুবেই না সেখানে ফজর হবে কেমনে, এশা হবে কেমনে, জোহর হবে কেমনে, বলে দিয়ে যান। যারা বলতেছে আমরা কোনো মাযহাব মানি না, আমরা সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না, ওদেরকে জিজ্ঞেস করেন যে যদি মাযহাব না মানো তাহলে এই মাসালা বলে দিয়ে দাও সহিহ হাদিস দিয়া। এই কথা কর না কেন? বলে দিয়ে দাও এই মাসালা সহিহ হাদিস দিয়া। ফাজলামি করে আর জায়গা পাও না, না ধর্ম নিয়ে খেলা খেলা চলতেছে নাকি? যেখানে 3 মাস সূর্য উঠেই না সেখানে ফজরের মাসালা বলে দাও, জোহরের মাসালা বলে দাও, মাগরিবের মাসালা বলে দাও। তো তোমার মন গড়া বললে হবে না, সহিহ হাদিস দিয়ে বলতে হবে। এই জন্য মাযহাব মানতে হবে, ফিকহি আইন মানতে হবে। যদি মাযহাবের ভিতরে না আসেন তাহলে উম্মত অন্ধকারে নিমজ্জিত হবে। আপনাদেরকে শিখাচ্ছে কোনো মাযহাব লাগবে না, সহিহ হাদিসই চলবে। তা আমরা কি মাযহাবওয়ালারা সহিহ হাদিস ছাড়া? তুমি এমন ভাবে বুঝাইতে চাও যে আমরা মনে হয় সহিহ হাদিস মানি না, সহিহ হাদিস দেশে বুঝি না। আরে বেটা, মাযহাবওয়ালারা এই দেশে সহিহ হাদিস এনেছে, মাযহাবওয়ালারা এই দেশে ইসলাম এনেছে, মাযহাবওয়ালারা এই দেশে কোরআন শিখিয়েছে, মাযহাবওয়ালারা এই দেশে কালেমা শিখিয়েছে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? তুমি এসে আমার মাযহাব শিখাইতে চাও, সহিহ হাদিস বুঝাইতে চাও না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী না আসলে সহিহ হাদিসে বুঝতা না। মুজাদ্দিদ আল ফিসানি রুহানি সন্তান হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী না আসলে তুমি সহিহ হাদিসে জানতা না। তুমি আমারে বুঝাইতেছো সহিহ হাদিস। বেটা, যারা এদেশে কালেমা এনেছে তারা আমাদেরকে সহিহ হাদিস ও সহিহ দ্বীন দিয়ে গেছে। তোমার গান নতুন করে সহিহ হাদিস আমার বোঝার দরকার নাই। আমরা 1400 বছর ধরে সহিহ হাদিস বুঝি। কি আসতে কোন কেন না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সাইডে কথা দিয়ে সাইডে কথা বলার লোক আমি না, সাইডে কথা বলতে যাবো কেন? যেটা বিশুদ্ধ সেটা বিশুদ্ধ বলতে হবে, যেটা অশুদ্ধ সেটা অশুদ্ধ বলতে হবে। আমাদের মাযহাবের ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদের নাম কি জানেন? ইব্রাহিম নখী। তার উস্তাদের নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদের নাম কি জানেন? রাহমাতুল লিল আলামিন। নবীজির ছাত্রের ছাত্র, নবীজির নাতি ছাত্রের ছাত্র আমাদের মাযহাবের ইমাম। নবীজির ছাত্রের ছাত্রের ছাত্র, আবার বলি রসুলের ছাত্র, তার ছাত্র, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম। তারা দিন বুঝে নাই,
তুমি এসে আমরা সহিহ হাদিস বুঝাইতে চাও। তারা 8 টাকার তারাবি বুঝে নাই, তুমি এসে আমার 22 টাকার তারাবি থেকে 8 টাকা বানাইতে চাও। তারা বেতের নামাজ 3 রাকাত বুঝে নাই, তুমি এসে আমার 1 রাকাত বুঝাইতে চাও। আরে মিয়া, 1400 বছর ধরে যারা কালেমা দিয়েছে, আমাদেরকে দিন দিয়েছে, কোরআন শিখিয়েছে, এদেশে যারা মাদ্রাসা বানিয়েছে, তারা সবাই মাযহাবী ছিল, সারা সবাই তরিকতপন্থী ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমার কি দিন বুঝাইতে চাইতেছে? দিন বুঝতে 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 আমাদের আকাবিররা ঘুমিয়ে গেছেন মাটির নিচে। এমনভাবে দিন বুঝাইছেন, দিন বুঝাইতে বুঝাইতে তাদের সহায় সম্বল সব কিছু বিক্রি করে দিয়ে দিনহীন হয়ে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহ তার রসুলের তরিকার খেদমত করে তারা ঘুমিয়ে আছে। প্রিয় বোটমারিবাসী, অনেক কথা বলে ফেলছি, রাগ করবেন না। হ্যাঁ, যদি ইতিহাসকে অস্বীকার করেন তাহলে বুঝবো আসলে আপনি কিছুই জানেন না। ইতিহাসকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। বলেন তো, সেই দিন খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ যদি আজমির শরীফ থেকে পানিপথ প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে মোহাম্মদ ঘুরির বিজয়ও হতো না, আর এদেশে কালিমার দ্বারও খুলতো না। সেই দিন যদি মোহাম্মদ শাহজালাল ইয়ামানি মসজিদ যদি জাইনামাজ সুরমা নদীর উপর বিছাইতে না পারতেন, সুরমা নদী যদি তার জাইনামাজ ডুবিয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমার স্বাদ আপনার নসিবে হতো না। আপনি মানেন আর না মানেন, যুক্তি যদি অসুন্দর হয়ে থাকে তো বলেন ফরিদ হুজুর আপনার কথাও অসুন্দর, তাহলে বাস্তব কোনটা আমাকে বুঝান। এদেশে 60 লক্ষ আলেম, আমরা এখনো পারি নেই এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে, এখনো পারি নাই সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে, পতিতলায় বন্ধ করতে, এখনো আমরা পারি নাই ধর্ষণ বন্ধ করতে, খুন বন্ধ করতে, এখনো পারি নাই কাতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, দ্রুত বিচার কার্য করতে হবে, যিনি হত্যা করবে তাকে হত্যা করতে হবে। এখনো পারি না আমরা আসিয়ার খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে। আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন? এখনো পারি না এদেশে আসিয়ার মতো একজন নিরীহ, একজন গরিব মানুষের মেয়ের খুনিদেরকে এখনো আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। এরকম বহু আসিয়া যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবে মারা যাচ্ছে। তাদের ফাঁসির কাস্টে, তাদের সেই দর্শনকারী আর তাদের সেই হত্যাকারীদেরকে আমরা এখনো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। কথা কন না কেন? ঠিক কেনা? আপনি কি বুঝাইতে চান? আমরা পারি নাই, কিন্তু সেই দিন শাহজালাল ইয়ামানি মসজিদে যদি জায়নামাজ বিছাইতে না পারতেন তো কালেমা কোথার থেকে পাইতেন? ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই উনি একা থা করে দিয়ে গেছেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ আজমিরের হিন্দুস্তানের এক হিন্দু সনাতনী অঞ্চলে বসে বসে তিনি তাহা করিয়ে দেখে 90 লক্ষ মানুষের কলিজায় কালেমা ঢুকিয়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। একসাথে বলবেন না মারহাবা? আর আপনি এসেছেন আমাকে সহিহ হাদিস বুঝাইয়া, আমার বুঝাইতে যে 8 টাকার তারাবি নাকি বলেন, আর আপনি বলবেন আর আমি বুঝে নিয়ে গিলে গিলে খাবো। এ কি পান খাওয়া পাইছেন আর চা খাওয়া পাইছেন? যে ভোটের জন্য 2 কাপ চা খাওয়ালি একবারে সারা মাস ভরে খালি বলতেছে মার্কা কিরে, বলে কোন সে মার্কা, বলে কলস, আরো জোরে কলস, জোর হয় না কেন কলস, জোরসে বলো কলস, আরো জোরে কলস, সারা রাত ঘুরে চিল্লিয়েছে কলস 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 করিয়া। বদনালা করছে কি, নির্বাচনের আগের দিন রাত্রিবেলা যাকে এই দিয়ে 5000 টাকা মেরে দিলাম, তোর ফ্যামিলিতে 5টা ভোট আছে, কালকে বদনা মার্কা মেরে দিবি। একবারে সারা মাস ভরে কলস কলস করে চিল্লিয়েছে, 5000 টাকা পায় পরের দিনে একবারে 10টার ভিতরে ঢুকে ধাম 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 করে বদনা মার্কা মেরে দিচ্ছে। এটা মেড ইন বাংলাদেশ। কি আসতে কনকে জোরে বলেন? এটা মেড ইন বাংলাদেশ। এদেশে কি কারে বুঝাবেন? এখনো মসজিদের জুতা চুরি হয়। আমি যে বলছিলাম মালাক্কা হুজুর গৌসে পাকের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তানের মাজার শরীফ জিয়ারত করতে যাব, তো ওই সমুদ্রের ঘাটের এখানে এই ওয়াশরুম চিন্তা করলাম একবারে ফ্রেশ হয়ে অজু টুজু অজু করে এরপরে ফ্রেশ হয়ে যাই। তো অজু টুজু করে আসার পরে দেখি একটা বাক্স আছে, বাক্সের ভিতরে এই একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে। আমি বললাম কি এটা কি দান বাক্স নাকি? হুজুর না, দান বাক্স না, এটা হলো ওই যে আপনি পেশাব টেশাব করছেন এটার জন্য টাকা দিতে হবে। বললাম কত টাকা? বলে 1 রিঙ্গিত, বাংলাদেশের 30 টাকা। তো দিলাম 1 টাকা। কি দেখেন, স্বাধীনতা হয়েছে আমাদের 6 বছর আগে, আজকে মালয়েশিয়ার টাকার দাম বাংলাদেশের 30 টাকা আর ওদেশের 1 টাকা। কত উন্নত আমরা হয়েছি। ওদের 6 বছর পরে মাত্র আমরা স্বাধীন হয়েছি, তারপরেও দেখেন এখনো গুতাগুতি যায় নাই।
আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার কোটি, 1-2 কোটি না, হাজার হাজার কোটি, কত হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে আমরা যা জানি না। চিন্তা করেন, একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকে, সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই। কি বিমানবন্দর, এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য পানি কোত্থেকে থাকবে? উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য, হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেল। একজন বলতেছে ওনার 1200 কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে, একজনেরই, বাকিগুলোর বললাম না। 1200 কোটি বুঝেন, এই জন্য এখানে 1000 টাকার বান্ডিল দিয়ে নিয়ে সারতে পারবেন না। উপস্থিতি, কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে। এ মুসলমান হাজিরিন, সূর্য আল্লাহকে সেজদা দিল। কিয়ামতের পূর্ব সময় সূর্য উঠবে না, 6 মাস দেরি হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য উঠো। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সাথে সাথে সূর্য আর পূর্ব দিকে আসবে না, পশ্চিম দিক থেকে সূর্য উদয় শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে নবী বললেন, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে, তখন সূর্য উদয় হওয়ার পরে এই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করলে কবুল হবে না, সেই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী থেকে একটা বাতাস আসবে, তামাম দুনিয়ার সব মুসলমানরা সেই বাতাসে রোগগ্রস্ত হয়ে মারা যাবে। এরপরে আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না। সেই সময় ওই যে বর্তমান ইথিওপিয়া, সোমালিয়া এবং কেনিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ, এক সময় এই অঞ্চলের মানুষ হলো কালো নিগ্রো। এই সময় এই নিগ্রো, একটা টাকলা নিগ্রো, তার পা হবে লম্বা লম্বা, সে একটা কুড়াল এনে, খুন্তি এনে কাবা শরীফের প্রত্যেকটা ইট এবং গাঁথনি কুপিয়ে কুপিয়ে ভেঙে ফেলে দিবে। তাকে ফিরানোর মতো আর কোনো মুসলমান দুনিয়াতে থাকবে না। কাবা শরীফের প্রত্যেকটা পাথর সে খুন্তি দিয়ে, শাবল দিয়ে পুটিয়ে পিটে ভেঙে ফেলে দিবে। এক আফ্রিকান, ইথিওপিয়ান আফ্রিকান, মাথা হবে টাকলা, দেখতে একেবারে নিগ্রো কালো, পা হবে লম্বা লম্বা পা, চিকুন চিকুন পা। সে কাবা শরীফের প্রত্যেকটা পাথর গুতিয়ে গুতিয়ে ভেঙে একেবারে কাবাকে বিরান করে দিবে। যখন কাবা শরীফ বিরান হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন ইসরাফিল, সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কামাকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়বে, নক্ষত্র রাজেরা ছিটকে ছিটকে ক্ষেপণাস্ত্রের মতো দুনিয়াতে আঘাত করতে থাকবে। সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানিগুলি, সাগর মহাসাগরের পানিগুলি পৃথিবীর উপরে আঘাত করতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ বলবেন, সে সময় নবীজি বললেন, আমার উম্মতেরা রে, এই বিহবল অবস্থা দেখে গর্ভবতী নারী যাদের পেটের মধ্যে বাচ্চা ছিল, ওয়াকালি তাদের বাচ্চাগুলি খালাস হয়ে যাবে ভয়ে। যেই যুবক ছিল, চুল দাড়িগুলি যার কাঁচা ছিল, ভয়ে তার চুল দাড়িগুলি সাদা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, উম্মতেরা রে, সেই দিন পশু পাখি আর মানব দানব একত্রিত হয়ে যাবে, কেউ কাউকে আক্রমণ করবে না। ধনীরা দেখবে ভূগর্ভস্থ থেকে সোনা দানা বের হয়ে আসে। ধনীরা বলবে, হায় হায়, যে সোনা দানার জন্য আমরা এত বছর লড়াই করলাম, সেই সোনা দানা আজকে নেওয়ার মতো কি নাই, কি না ভুল করেছিলাম। গরিবেরা সোনা দানা দেখে বলবে, হায় হায়, এই সোনা দানা পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করেছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আজকে সোনা দানা নেওয়ার মতো কেউ নাই।
জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরগুলি উদ্দোলিত হয়ে যাবে, কবর থেকে মানুষেরা উঠে উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। কতদিন কত বছর হবে, সূর্য মাথার উপরে হবে। আর সেদিন নবীজি বললেন এত পরিমাণে উত্তাপ হবে যে সূর্যটা দুনিয়াতে আলো দিয়েছিল তার থেকে 70 গুণ তাজাল্লি দিয়ে সূর্য উদ্গরিত হবে। দুনিয়ার যে সূর্য আপনি দেখেন এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কোটি? 200 কোটি। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা পানির মতো নরম হয়ে যায়। সূর্যটাকে আল্লাহ এমন ভাবে তুলে ধরেছেন, না শীত না গরম। এখন যতদিন যাবে শীত বাড়বে, আবার যখন প্রয়োজন গরম দেবে। একই পৃথিবীর ছাদের নিচে, আসমানের ছাদের নিচে মালদ্বীপ, বছরের প্রত্যেকটা দিন ওইখানে একই রকম আবহাওয়া। শীত কখনো ওইখানে আসে না, একই রকম আবহাওয়া চলে মালদ্বীপে। একই পৃথিবীর ভিতরে একটা দেশ, কখনোই শীত সেখানে দেখা যায় না। একই পৃথিবীর ছাদের নিচে ইউরোপের দিকে যদি তাকান, শীত পড়তে মাইনাস ডিগ্রিতে চলে যায়, প্রচণ্ড বরফ এবং ঠান্ডা পড়ে যায়। একসাথে বলেন তো এই কুদরতের মালিককে? কোনো সন্দেহ নাই। তাহলে সেজদা হবে কার? পৃথিবী আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, বাতাস আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে। আকাশ দিয়ে উড়ে যায় মেঘমালা, বিমানের উপরে যখন উঠবেন দেখবেন বিমান 36-35 হাজার ফিট উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। তখন মেঘগুলি নিচে দেখা যায়, বিমানের নিচে মেঘগুলি উড়তে থাকে, ফ্লাইটের নিচে মেঘগুলি উড়তে থাকে, সাদা সাদা মেঘগুলি উড়ে উড়ে যায়। আচ্ছা বলেন তো, আকাশ দিয়ে যিনি মেঘ উড়ায় নেয়, যেখানে খুশি সেখানে বৃষ্টি দেয়, এই মালিকের নাম একসাথে বলেন তিনি কে? খুবই মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর মানুষ ইচ্ছা করলে বৃষ্টি নামাইতে পারে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার ভাগ্যের জন্য কি আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকবে, আপনি খেতে পারবেন না। কি কথা কন না কেন? হাজার হাজার কোটি টাকা থাকবে, খেতে পারবেন না। অনেক সম্পদ হবে, আপনার মুখ দিয়ে খাবার যাবে না, খেতে পারবেন না।
কারণ রিজিক আল্লাহ বরাদ্দ রেখে দেয় নাই। আপনার আগামী মুহূর্তে কি হবে আপনি নিজেও জানেন না। যতই গর্তের ভিতরে লুকান না কেন মৃত্যু ওইখানেও দেখা করবে, যতই সাগরের নিচে পালান না কেন মরণ ওইখানে আপনার সাথে সাক্ষাৎ করবে। পাহাড়ের গুহার অতল গহ্বরে যে যদিও লুকান না কেন মৃত্যু ওইখানে আপনার সাথে কথা বলবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? মৃত্যু ওইখানে দেখা করবে। পালানোর মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো জায়গা নাই। হ্যাঁ বুটমারিবাসী, পালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। আপনি উম্মতকে জানায় দেন যতই পালাক পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এমনকি আমি রব্বুল আলামিন তার গোপনে গোপনে যা আছে সব আমি আল্লাহ জানি। আমার কাছে সে ফিরে চলে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ তার সমস্ত আমলনামাগুলি তারে দেখায় দেব। দেখো তুমি দুনিয়াতে এই এই আমলনামা করেছিলা। আজকে একটা কথা বলে দিয়ে যাই, সারা রাত্র ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে যাওয়ার পরে চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ ভালো, সুন্দর ওয়াজ করলো, আজকে আর নামাজ ছাড়ব না। আমার মতো সুন্দর একটা পাগড়ি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, এরপরে আপনি সুন্দর একটা যাই নামাজ বিছাইলেন আতর গোলাপ লাগাইয়া, আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। মসজিদও সুন্দর, যাই নামাজও সুন্দর, জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, আপনার আতরের সুঘ্রাণটাও সুন্দর। আপনি সারা রাত্র নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, কিন্তু আপনার ওযু নাই। জোরে বলেন না, না একসাথে বলেন হবে। যদি তা না হয় তাহলে মনে রাখবেন হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে হিসাব সহজ। সারা ওয়াজ যদি না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে চলে যায়। এই সন্ধ্যা থেকে আমরা হুজুররা যত ওয়াজ করে আপনাদেরকে বুঝাইছি, যদি একটা ওয়াজও বাড়ি পর্যন্ত না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যান যে হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে না, এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মিথ্যা বলবেন না, চগলখুরি করবেন না, মানুষ ঠকাবেন না। আমি মালয়েশিয়া গেলাম, হাই হাই বাথরুম করার পরে 1 টাকা দিলাম, কিন্তু সেই বাথরুমের সামনে টেবিল পড়ে আছে, টাকার বাক্স পড়ে আছে, কিন্তু যিনি টাকা নিবে তিনি নাই। বুঝছেন? টাকার বাক্স আছে, টেবিলও আছে, যিনি টাকা নিবে তিনি নাই। আমি বললাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? টাকা আছে, আবার বক্সের ভিতরে, বক্সের মুখ খোলা, ভিতরে টাকাও আছে, রিঙ্গিতও আছে, বাক্সও আছে, টেবিলও আছে, কিন্তু যে টাকা নিবে সে বলে হুজুর টাকা যে নিবে সে নাই, কিন্তু টাকা সবাই দিয়ে যায়। আমি বললাম যদি এটা বাংলাদেশ হতো, হুজুর যদি বাংলাদেশ হতো তাহলে টাকাও যাইতো, বাথরুমেরও চুরি করে লয়ে যাইতো। হ্যাঁ, কত তো সত্য। বাথরুমের কল টল এই আর যা যা কিছু আছে খুলে টুলে নিয়ে গান দুটিতে বেয়েছে গাঁজা কিনে খাইত। মেড ইন বাংলাদেশ। শুনে যান কোন দেশে বাস করি। আমি আশ্চর্য হয়ে বললাম, আহা, এদের থেকে আমরা এখনো 50 বছর পিছনে পড়ে দিচ্ছি। মাইন্ডেড থেকে এখনো 50 বছর পিছনে পড়ে দিচ্ছি, মাইন্ডেড থেকে। যে একটা বাথরুমের টাকা পর্যন্ত তারা মিস করে না। আর বাংলাদেশের ব্যবসার সিস্টেমই ভিন্ন রকম। আমি এক চাচার ওখানে নামাজ পড়িতাম, তখন ছাত্র বয়সে আলিমে পড়ি। তো ব্যবসায়িকরা মিলে ঢাকার শহরে মাঝে মধ্যে ছোট ছোট জামাত করায়, তারাবির জামাত, সুরা তারাবি করায়, কারণ তারা ব্যবসাটা বাণিজ্য করে এত টাইম পায় না। তা আমারে নিয়ে গেছে, আমার এই তেলত ভালো পছন্দ করে আমাদের, তো নিয়ে গেছে, আমি নামাজ পড়াই। তো চাচার দোকানে বসে রয়েছি, তো এমন সময় এক লোক এসে কয়,
হাজি সাহেব এই টাকা দেওয়া, ব্যবসার কাজ টাকা দা, আজকে তো টাকা দেওয়ার কথা, টাকা দেয়। কয় আল্লাহর কসম করে কই আমার কাছে কোনো টাকা নেই, আজকে পাবেন না, আগামী সোমবারে আসেন। পরের সপ্তাহ দেখাই দিচ্ছে। পরে শেষে আমি বসে রয়েছি, তো এখন ইফতার হবে আসরের নামাজের পরে, মাগরিবের আগে। ডয়ার টান দিয়ে টাকা বাইর করে ইফতার কেনার জন্য টাকা দেবে, তার দোকানদারের ওই যে কর্মচারী আছে ওরে ইফতার আনতে পাঠাবে। তো ডয়ার টান দেওয়ার পরে দেখি ডয়ারের ভিতরে সুন্দর করে ভাঁজ করিয়ে লক্ষ লক্ষ টাকার বান্ডিল সাজায় রাখছে। তা বললাম কাকা আপনি না বললেন আল্লাহর কসম আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন দি ডয়ার বড় টাকা। তোমরা মোল্লা মানুষ ফরের বাদ খাও, ব্যবসার বুঝো কি? মেড ইন বাংলাদেশ। বাকি আনবে বাকি দেবে, বাকি আনবে বাকি দিবে, বাকি আনবে বাকি দিবে। যে বাকি নেয় সে আর ওই দোকানের সামনে দিয়ে যায় না। ও দেশের বাথরুমে মানুষ টাকা দেওয়া ভুলে না, আর এদেশে টাকা বাকি নেওয়ার পরে বাকির টাকা ফেরত দেয় না। আমরা মুসলমান আবার নামাজও পড়ি, হজও করি, যাকাতও দেই, জিকিরও করি, কথা কন না কে? তো কি মুসলমান এবার বুঝে জানাম? ওয়াজ করবো কার সামনে বুঝেন তো? সারা বাংলাদেশে একই রোগে ভরা, যার টাকা আছে সেও টাকা ফেরত দেয় না। এবার কার সামনে ওয়াজ করবো? যারা ওয়াজ শুনবে তারা দেশে ওয়াজ শুনে না, ওয়াজ শুনে খাইতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা মানুষ, দিন মজুরি মানুষ, কিশোর মানুষ, মধ্যবিত্ত, মাস্টার, ছোটখাটো চাকরি করে, এরা ওয়াজ শুনে। কিন্তু যারা ওয়াজ শোনার দরকার, ওয়াজ শোনার দরকার ছিল একবারে প্রধানমন্ত্রী থেকে সমস্ত সরকারি আমলা কামলা কর্মচারী, সবকে একবারে হসপিটাল থেকে শুরু করে ঝাড়ুদার, পরিষ্কার যত সরকারি কর্মচারী কর্মকর্তা ছিল সবার ওয়াজ শোনার দরকার ছিল। এরা ওয়াজ শুনলে আমাদের দেশে কিছু পরিমাণে হলো চুরি ডাকাতি কমতো। ওয়াজ এরা শোনে না, এরা জমার দিনে যায় পরে আসে আগে। কি কথা কর না কেন? নির্বাচন আসলে সবাই টুপি মাথায় দিবে, নির্বাচন শেষ আর টুপি নেই। যেখানে যাই সেখানেই পুরিয়ালা। এক নামাজ যে কয়বার পরে নির্বাচনের সময় আল্লাহ জানে। জামাত যেখানে পায় এখানেই খারাই যাক, দাঁড়িয়েছে অসুবিধা নেই, ভোট তো দরকার। যাই হোক, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির ওয়াজও করি না, কিন্তু এই জন্য আমি এই টুকটাক একটু ধাক্কা দুঃখে মারি, না মারলে তো হইতো না। আমাদের সোজা হইতে হবে, আগে নির্বাচনের সময় কাকে ভোট দিবেন বাছাই করতে হবে, ভালো লোক দেখে ভোট দিতে হবে, কথা কন না কে? ঠিক কিনা? মার্কা দেখে দিয়েন না, লোক দেখে দিয়েন। যেই লোক ইনসাফ প্রতিষ্ঠিত করবে, যেই লোক ন্যায় বিচার করবে, যে লোক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, যেই লোক অন্যায় মামলা দিবে না, যে লোক মিথ্যা সাক্ষ্য দিবে না, যেই লোকের দিয়ে ক্ষতি হবে না, খুন খারাপি মারামারি ধরাধরি হবে না, ওই লোককে দেখে দেখে তারপরে সিগনেচার করে ভোট দিতে হবে। এই জন্য আমার জীবনে আমি কোনোদিন ভোট দেইনি। বলে হুজুর কারণ কি? আমি লোক খুঁজে পাইনি, আমি জীবনেও ভোট দিইনি। বলে হুজুর কেন? না, লোক খুঁজে পাই না। কারে দিব? শেষে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে তুমি যারে দিছিলে হে গম চুরি করছিল। ঠিক আসতে কনকে, তুমি যারে দিছিলে সে গম চুরি করছে, এবার গম চুরির মামলা তুমি আসো, বলো তুমি সমর্থন দিছ। এই জন্য হিসাব কিতাব কিন্তু অনেক অনেক হিসাব কিতাব। আল্লাহ আমাদেরকে ভালো মানুষদেরকে নির্বাচিত করার তৌফিক দিক। সকলে জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? এবার সূর্যের কাছে চলে যায়। সূর্য আল্লাহকে সেজদা দেয়। সূর্যের ওয়াজ করতে করতে কত দূর পর্যন্ত চলে গেছি, এবার চাঁদের কাছে চলে যায়। الشمس والقمر والنجوم والجبال। চলবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ, 1.5 ঘন্টার 1.5-2 ঘন্টার কাছাকাছি ওয়াজ। চলো আর 10 মিনিট আপনাদেরকে নিয়ে কথা বলবো, এরপর বিদায়ের দিকে ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, টাইম বলবো না, টাইম বললে অনেকে চলে যাবেন যে হাই হ্যাঁ হুজুর করছে কি যাই গে এখন। না, টাইম বলা যাবে না, যে কত রাত হয়েছে টাইম বলবো না, ঘড়ির দিক তাকায়েন না, না তাকেন না, মোবাইল খুলেন না, বের করেন না, বের করেন না। মোবাইল দেখলেই দৌড় দিতে মন যাবে না যে এইবার যাই গিয়ে অনেক রাত হয়ে গেছে। কত রাত হয়েছে বলবো না, ওয়াজ শেষ করলেই তারপরে বলতেছে
আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম। চাঁদ আমাকে সেজদা দেয়। প্রিয় নবীজির কাছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন। ওয়াজ শেষ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন। দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ লিখেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির 2 বছরের বড় ছিলেন, আপন চাচা। প্রিয় নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন দোলনায় ছিলেন, পূর্ণিমা রাত চলতেছিল। প্রিয় নবী দুনিয়াতে তশরিফ এনেছিলেন 12 তারিখ দিন যায় রাত, সুবহে সাদিকের সময়। 14 তারিখ দিন যায় রাত, পূর্ণিমা আসে। হযরত আব্বাস বলেন, হুজুর, আমি পূর্ণিমার রাত্রে আপনাকে দেখার জন্য গেলাম, দেখি আপনি দোলনার মধ্যে শুয়ে আছেন। আপনার জননী মা আপনাকে রেখে চলে গেছে। ওই রাতের আধারে আপনি দোলনার মধ্যে শুয়ে আছেন। নবীজি, আপনাকে এত সুন্দর দেখা যাইতেছিল, আমি একবার আকাশের চাঁদ আর আপনার চেহারার দিকে তাকাইতেছিলাম। কিরে মুসল্লি রে দিয়ে আরো ঘুমাই নাই। হাই হাই হাই, সর্বনাশ, টাটকা মুসল্লি দেখি এমনি সাইরিছি। হ্যাঁ, ও আর শোন বাবা, এদের বয়সে ওয়াজ আমি ওরকম শুনতাম। তোমার শুনতে শুনতে আজকে বক্তা হয়ে গেছে। ছোটকালে চিন্তা করলাম, আমি চিন্তা করতাম এরকম যদি হুজুর হইতে পারতাম। বুঝতে পারছেন? এই জন্য এম ঠিক রাখতে হবে, এম এম এম। এটা যদি ঠিক না রাখেন তো টেকার যতই চাপেন, গুলি যতই বের হয়ে যাক, জাগা মতো লাগবে না। এম ঠিক রাখতে হবে, উদ্দেশ্য কি সেটা ঠিক রাখতে হবে আগে। রাব্বুল আলামিন তার মেহবুব নবীজি ডাক দিলেন, চাচা যান। তারপরে কি বলে, হুজুর, আমি কালেমা পড়েছিলাম, একটা ঘটনা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছিল। বলেন চাচা যান, কি কালেমা পড়েছিলেন, কেন পড়েছিলেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোলনার মধ্যে ছিলেন, আমি লক্ষ্য করলাম আপনি আকাশের চাঁদের দিকে তাকান, একবার হাসেন আবার কাঁদেন, একবার কাঁদেন আবার আপনি হাসেন। আমি আরো লক্ষ্য করলাম আপনার কচি হাত মোবারক যেই দিকে আপনি লড়াইতেছিলেন, আমি দেখি আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় দুলতেছে। না না, একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় দুলতেছে। নবীজি, বিষয়টা তো বুঝলাম না, আপনি কি বলবেন, এর মারেফত কি, হাকিকত কি? নবীজি জবাব দিলেন, চাচা যান, আপনি ঠিক দেখেছিলেন, ভুল দেখেন নাই। চাচা যান, আমি দোলনার ভিতরে মা রেখে চলে গিয়েছিল। একাকিত্বের কারণে আমার কাছে খুব খারাপ লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। চাচা যান, ঠিক সেই সময়ে আকাশের চাঁদের দিকে তাকা আমি কেঁদে ফেললাম। আকাশের চাঁদ আমাকে দেখে আমাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি
কোন সাধনে পাইব তোমায়। চাঁদ আকাশের চাঁদ নবীজিকে সালাম দিল। চাচা যান চাঁদ আমাকে সালাম দিয়ে বলল, হুজুর আপনি না নবী, আপনি কাঁদবেন না। চাঁদের কথা শুনে আমি নবী মুস্কি হাসি দিলাম। আমি হাসতেছিলাম, চাঁদ আমাকে খুশি করার জন্যে, হাসানোর জন্যে। আমি যেই দিকে হাত লড়াইতেছিলাম চাঁদে ওইভাবে লড়ে লড়ে আমাকে হাসাইতেছিল। জোরে বলা যাবে নাকি মারহাবা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর এই দৃশ্যটা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। কারণ আমি এই দৃশ্যখানা দেখার পরে বুঝেছি এটা সাধারণ কোনো বালক না, সাধারণ কোনো মানুষ না। নবীজি 40টা বছর ধরে আমি গোপন রেখেছিলাম। যখন কালেমার দামাত দিয়েছেন তখনই আমি বুঝতে পেরেছি আপনি নবী। নবী ছাড়া এমন মুজিজা কারো হতে পারে না। আল্লাহর নবী বলেন, চাচা যান আপনি কি জানেননি চাঁদ কোথায় যে ডুবে যায়? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। দালালুন নবুওয়াত বাইহাকি শরীফের ভিতরে এসেছে। ইমাম বাইহাকি লিখতেছেন, তখন আব্বাস জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। ঠিক তখনই প্রিয় নবী ডাক দিয়ে বলেন, চাচা যান এই চাঁদ যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায় আল্লাহকে সেজদা দেয়। চাঁদে যখন সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে, নবীজি চাচা জানকে ডেকে বললেন, চাচা যান আপনার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চাঁদ যখন তাসবিহ পড়ে আমি মদিনায় বসে বসে সেই তাসবিহর আওয়াজ শুনতে পাই। এক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ কান আমাদের আছে? জীবনেও না। এটা নবুয়তের কান। চাচা যান আমি মদিনায় বসে বসে চাঁদের সেই তাসবিহর আওয়াজ শুনি। আমি মদিনায় বসে বসে চাঁদের সেই তাসবিহর আওয়াজ শুনি। এই জন্য রাসূলকে আল্লাহ বলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানত জমিনত যত যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, নক্ষত্র আমাকে সেজদা দেয়, সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, অল জিবাল পাহাড় আমাকে সেজদা দেয়। যদি কোনোদিন মদিনাতে যান তো উহুদে চলে যাবেন। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর উহুদে যায় আমি কি করব? হ্যাঁ, উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখবেন এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। সহিহ বুখারীতে নবী বললেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার ভিতরে হাদিস খানা নকল করেছেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী আজ-জাযবুল কুলুব ইলা দিরাল মাহবুবের মধ্যে হাদিস খানা লিখেছেন। আল্লামা ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা বিদারিল আখবারিল মদিনার ভিতরে এই হাদিস খানা লিখেছেন। বন্ধু প্রিয় নবীজি বললেন, এই উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। আল্লাহর জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের দরজা দিয়ে ঢুকার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়কে জান্নাতীরা দেখতে পারবে। যদি কোনোদিন মদিনাতে যান উহুদের কাছে যাবেন, সেই যেইখানে নবীজি আহত অবস্থায় উহুদের দন্ত মোবারক শহীদ হওয়ার পরে আমার নবীজি উহুদে আশ্রয় নিয়েছিলেন। আমি সেইখানে গত হজে রাত্রিবেলা গিয়েছিলাম। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ওয়ালার কসম, জমিন ওয়ালার কসম, হায়াত দেনেওয়ালার কসম, মৃত্যু দেনেওয়ালার কসম, মুলকের মালিকের কসম করে বলতেছি, যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন আমরা কয়েকজন সেইখানে গেলাম। রাত্রিবেলা যাওয়ার পরে দেখি বাতাসের ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে, মধুময় ঘেরান। পৃথিবীর কোনো আতরের সাথে তুলনা চলবে না, ওই ঘেরানের সাথে দুনিয়ার কোনো আতরের তুলনা চলবে না রে বাপ। ওইখানে যাওয়ার পরে দেখি বাতাস থেকে ঘেরান আসতেছে। আল্লাহর মেহবুব নবী আহত হয়ে যাওয়ার পরে যেই ফাঁকা জায়গার ভিতরে বিশ্রাম নিয়েছিলেন, আহা ওই জায়গাটা সিমেন্ট দিয়ে সরকার ঢেকে দিয়েছে। একটু জানালার মতো কাটা ছিল, বর্তমান হয়তো বন্ধ করে দিয়েছে।
আমরা রাত্রিবেলা যাওয়ার পরে শুধু ঘিরান আর ঘিরান আসে, আশ্চর্য হলাম। ওইখানে এশার নামাজ আমরা পড়লাম এবং ওইখানে আমরা নফল পড়লাম, দোয়া করলাম। মিলাদ শরীফ পরে মদিনার সবুজ মিনারা দেখা যাইতেছিল। রসুলের দিকে ফিরে আমরা তাকায়া দোয়া করতে লাগলাম। সুঘ্রাণ আসতেছিল, সেই ফাঁকা জায়গা দিয়ে ভিতরে মাথা ঢুকায় দেখলাম ঘিরান কোত্থেকে আসে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেইখানে নবীজি বিশ্রাম করেছিলেন ওখান থেকে এখনো জান্নাতের ঘিরান উহুদ থেকে আসে। সেই উহুদ পাহাড় হলো জান্নাতের পাহাড়। এই উহুদ পাহাড় জান্নাতের পাহাড়। এই জন্য পাহাড় আল্লাহকে সেজদা দেয়। আমরা না দেখলেও নবীজি দেখতেন পাহাড় আল্লাহকে সেজদা দেয়। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা না দেখলেও নবী দেখতেন। চাঁদ আল্লাহকে সেজদা দেয়, আমরা না দেখলেও নবী দেখতেন। নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়, আমরা না দেখলেও নবীজি দেখতেন। গাছ আল্লাহকে সেজদা দেয়, আমরা না দেখলেও নবীজি দেখতেন। আল্লাহ নবীজি ছোট, নবীজির চাচা আবু তালিব কাঁধে করে নিয়ে গেছে সিরিয়া ব্যবসা করার জন্য। তখন সিরিয়ার নাম সিরিয়া ছিল না, তখন নাম ছিল শাম। এইখান ছিল একটা সাগরবর্তী, অর্থাৎ আপনার কি বলে, এইখানে পোর্ট ছিল, বন্দর। এই বন্দর দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাল আদান প্রদান হতো। আর এখান থেকে আরবের মানুষেরা খাবার দাবার প্রয়োজনীয় সামগ্রী কিনে কিনে সারা আরবে ছড়িয়ে দিত। এই সিরিয়ার একটা অঞ্চল আছে, যে অঞ্চলকে বলা হয় মালভূমি। বাংলাদেশের মতো একটা এলাকার সমান মালভূমি। এই গোলান ভূমিটা হলো বাংলাদেশের মতো উর্বর। এখানে গম ছিটাইলে গম হয়ে যায়, বিচি ছিটাইলে গাছ হয়ে যায়। প্রচুর পরিমাণে জয়তুনের তেল হয়, অনেক ফলমূল দিয়ে এই পুরা গোলান ভূমিটা মালভূমিকে বলা হয়। প্রচুর পরিমাণে ফসল এবং ফলমূল হয়। এখানকার ফলমূল দিয়ে সারা আরব জাহান তখন চলত। এই জন্য মানুষ এই অঞ্চলে ব্যবসার জন্য যাইতো আরবরা। আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন আবু তালিব, কাঁধে করে নিয়ে যাওয়ার পরে জর্দানের সেই সাহাবী গাছ এখনো আছে। কি আছে না? জর্দানের সেই সাহাবী গাছ এখনো আছে। নবীজির চাচাজানকে নিয়ে রওনা করেছেন। আল্লাহর নবী তখন বালক। রহমতের নবীকে নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার সময় রহমতের নবীকে ওই গাছের নিচে বসাইলেন। ও দূরে একটা গির্জা ছিল, খ্রিস্টানদের গির্জা। গির্জার পাদ্রীর নাম ছিল বুহাইরা। তাওরাতে, জবুরে, ইনজিলে বড় আলেম পাদ্রী ছিল, বড় বুজুর্গ ছিল। এই পাদ্রী গির্জার ভিতর থেকে লক্ষ্য করতেছে সেই সাহাবী গাছ সমস্ত ডালপালাগুলি গুছাইয়া আল্লাহ রহমতের নবীজির মাথার উপরে দিয়া ছায়া দিতেছে। হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন না, না আরো জোরে বলেন, জোরে বলেন। আরে গাছের রসুলের কালেমার সাক্ষ্য দিয়েছে, আর আপনি কেডা? একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তিনি আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত সুদ খাই, আমরা সেই নবীর উম্মত ঘুষ খাই, আমরা সেই নবীর উম্মত আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষ্য দেই। কি কথা কর না? এদেশে যত সাক্ষী তলব হয়, বিচার সালিশ হয়, তার দেখবেন বাংলাদেশের 100% মানুষের 50% মিথ্যা সাক্ষ্য দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যান। ওয়াজ কার কাছে করবো? রাত 2টা বাজতেছে, তাহাজ্জুদের সময় চলে আসছে। 2টা বাজার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হবে। অনেক ওয়াজ করে ফেলছি। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কাজী নজরুল চমৎকার করে লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সাহাবী গাছ নবীকে ছায়া দিচ্ছে, কেউ বুঝতে পারে নাই, কিন্তু বুহাইরা বুঝে ফেলল। বুহাইরা চিন্তা করলো এই নবীকে দাওয়াত করে খাওয়াতে হবে। সেই জন্য কাফেলার সবাইকে দাওয়াত দিয়ে বলল, কাফেলার প্রধানকে
বলে কাফেলার প্রধান আমি আবু তালিব, বলে আপনাদেরকে আজকে দুপুরে আমার গির্জার ভিতরে আপনাদেরকে দাওয়াত দিলাম, এক বেলা খাবেন। আবু তালিব চিন্তা করল, জীবনেও কোনোদিন এই পথ দিয়ে আমি বহুবার গেছি, এই বুহাইরা পাদ্রী কোনোদিন আমাকে দাওয়াত করে খাওয়াই নাই, আজকে হঠাৎ করে কেন রে বুহাইরা আমাকে দাওয়াত করতে চায়, কারণ কি? নিশ্চয় কোনো রহস্য আছে। তখন আবু তালিব বিষয়টা বুঝতে পারে নাই। বুহাইরা পাদ্রী গির্জার ভিতরে খাবারের ইন্তজাম করা হলো, সবাইকে নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার রসুলকে পাহারা দেওয়ার জন্যে ওই কাফেলার ভিতরে গাছের নিচে রেখে দিয়ে আসা হলো। বুহাইরা পাদ্রী দেখে সব মানুষ আসছে, কিন্তু তার মাসুক আসে নাই, যার জন্য দাওয়াত দিছে সে আসে নাই। কষ্ট হতেছে? শেষ। হুজুর আসবে, দোয়া করবে, আমার কথাও শেষ। কি ব্যাপার? শেখ বলে কে? বলে আপনাদের কাফেলার ভিতরে সবাই কি আসছে? বলে হ্যাঁ। কয় না, এখনো একজন বাকি আছে, সেই শিশুটা কো, যে শিশুটার জন্য আমি আজকে খাবারের ইন্তজাম করেছি। আবু তালিব বলল, সে আমার সন্তান, আমি তাকে নিয়ে আসতেছি। একজনের দৌড়ে নবীজিকে নিয়ে আসা হলো। বুহাইরা ডাক দিল, আবু তালিব রে, বলবা এই শিশুটা তোমার কি হয়? আবু তালিব বলল, আমার ছেলে হয়। বুহাইরা ডাক দিল, না আবু তালিব, তুমি মিথ্যা বলেছ, এটা তোমার ছেলে না, তাওরাত জবুর ইনজিলে লেখা এটা তোমার ভাতিজা, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হাশেমি কুরাইশি। আবু তালিব তুমি মিথ্যা বলেছ। বলে বুহাইরা রে, বুঝলা কি করে আমি তার চাচা? বলে কিতাবে তাওরাত জবুরে ইনজিলে এইভাবে লেখা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এইভাবে লেখা আছে তাওরাতে জবুরে, এইভাবে লেখা। পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালিব, ওই গাছ তোমার এই ভাতিজাকে ছায়া দিয়েছে, এটাও তাওরাত জবুর ইনজিলে লেখা আছে, এই গাছ তাকে ছায়া দেবে। এই গাছে তারে ছায়া দিয়েছে। আবু তালিব, আমি তাকে চিনেছি, তার পিঠের দিকে তাকাও, দেখো নবুয়তের মোহর এখনো ঝলমল করে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, হারাম খাবো না। কথা কন না, ঠিক কিনা? হারাম জোরে বলেন, হারাম জোরে বলেন, হারাম। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। ওয়াজ আমার শেষ, একবারে কাজের ওয়াজ করে দিচ্ছি আজকে। নিয়ত করি একটা জিনিস বাদ পর্যন্ত নিয়ে যাবেন, আমি জানি বাকি ওয়াজ আপনাদের মনে থাকবে না। শেষের এই কথাটা মনে থাকবে, শেষ ভালো যার, সব ভালো তার। শেষের এই কথাটা আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, যে আমি কোনোদিন হারাম খাবো না, বাস এক কথাই শেষ। তাহলে দিন শেষে যদি একবারও আল্লাহকে ডাকেন তাও কবুল হবে। আর হারাম খেয়ে যদি দেহ করেন, হেরেমে কাবা শরীফের গিলাপ দিয়েও কবরে দিলেও কাজ হবে না। মনে রাখেন, হারামে বসে বসে জিকির করলেও কবুল হবে না। বলুন কারণ কি? আপনার পেটে হারাম, রক্ত হারাম, কান হারাম, চোখ হারাম, দেহ হারাম, শরীর হারাম, গোশত হারাম, চামড়া হারাম, সব হারাম, পোশাক হারাম, টুপি হারাম, জুব্বা হারাম, কাপড় হারাম। কথা কন না, ঠিক কেন? বুঝে যায় ওয়াজ বলে অরিজিনাল ওয়াজ করে দিচ্ছি। একজন লোক যদি আমল করে তাও কাজ হবে। আহা, বুহাইরা ডাক দিয়ে বলল, আবু তালিব, আপনাকে অনুরোধ করতেছি, মেহেরবানি করে সামনের দিকে আর আগাবেন না। যদি ইহুদিরা জানে আপনার এই সন্তানটা নবী হবে, তাহলে তারা এই সন্তানকে হত্যা করার চেষ্টা করবে। দ্রুত গতিতে আপনি আরবে ফিরে চলে যান। সেই গাছ এখনো জর্দানে আছে, সেই গাছ এখনো জর্দানে আছে। বাকি 50 কিলোমিটারের ডানে বামে সামনে পিছনে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বে 50 কিলোমিটারের ভিতরে কোনো পানি নাই, গাছ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই। একটা গাছ মরুভূমির ভিতরে দাঁড়ায় রয়েছে, ঠিক 1450 বছর ধরে দাঁড়িয়ে আছে। তার গাছের গোড়ায় কে পানি দেয়? একমাত্র আল্লাহ। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আরে মরুভূমির ভিতরে একটা গাছের যদি আল্লাহ পানি খাওয়াইতে পারে, তাহলে আমাদেরকে কি আল্লাহ রিজিক দেয় না? কথা কন না কেন, দেয় না? তাহলে অন্যের জমির দিকে নজর কেন দিব?
কি কথা কন? অন্যের টাকার দিকে কেন নজর দেব? অন্যের হকের দিকে আমরা কেন নজর দেব? এখনই ফিরে আসতে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এখনই সময় আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি বেহেশতে আল্লাহর জান্নাত নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে আপনার থাকার ইচ্ছাই থাকে, তাহলে এখনই ফিরে আসেন আল্লাহর সন্তুষ্টির দিকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন।